আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম যক্ষ্মামুক্ত ভারতের লক্ষ্যে লিখেছেন মিতালি পালোধি। 2008 সালে ইসরায়েলে একটি খনন কাজ চালানোর সময় প্রত্নতত্ত্ববিদেরা মা ও শিশুর দুটি কঙ্কাল খুঁজে পান, যা প্রায় 9000 বছরের পুরনো বলে মনে করা হচ্ছে। সেই কঙ্কাল দুটির নানান পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষায় সেগুলিতে যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়ার অস্তিত্ব ধরা পড়ে। অর্থাৎ যক্ষ্মা রোগটি আজ থেকে নয়, বেশ প্রাচীনকাল থেকেই পৃথিবীতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে যক্ষ্মার প্রকোপ বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে। 2023 সালে বিশ্বে 1,80,00,000 মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। যক্ষ্মা অত্যন্ত সংক্রামক একটি জনস্বাস্থ্য সমস্যা, যা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার জন্য হয়। অসুখটি ছোঁয়াচে হলেও নিয়মিত ও ধারাবাহিক অ্যান্টিবায়োটিকে সারে। ফুসফুস বা গলার যক্ষ্মা হাঁচি, কাশি, থুতুর মাধ্যমে ছড়ায়। যক্ষ্মা ফুসফুস ছাড়া শরীরের অন্যান্য অঙ্গেও হতে পারে, তবে তা সংক্রামক নয়। বিশ্বে প্রতি 3 জনের মধ্যে একজনের শরীরে যক্ষ্মা ব্যাকটেরিয়া সুপ্তভাবে থাকে। ভারতে 40% মানুষের শরীরে সুপ্তভাবে যক্ষ্মার ব্যাকটেরিয়া থাকে। এতে কোনো রোগ লক্ষণ থাকে না, অন্যদের শরীরে সংক্রামিতও হয় না। যক্ষ্মার ব্যাকটেরিয়া বহনকারী মানুষের মাত্র 10%-এর মধ্যে অ্যাক্টিভ যক্ষ্মাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এরাই অসুখটি ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ভারতে যক্ষ্মার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। প্রতি বছর প্রায় 4,80,000 মানুষ এই রোগে মারা যান। ভারতে এইডস ও ম্যালেরিয়ার থেকে যক্ষ্মায় বেশি মানুষ মারা যান। আবার প্রতি 3 জন এইডস রোগীর 1 জন মারা যান যক্ষ্মায়। অপুষ্টি, দারিদ্র্য, ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশ, বায়ু দূষণ, ধূমপান ও মদ্যপান এই সবই যক্ষ্মার জন্য দায়ী। ব্যক্তিবিশেষ, তার পরিবার ও তার সমাজের পাশাপাশি যক্ষ্মা ক্ষতি করে উৎপাদনশীলতা এবং জাতীয় অর্থনীতিরও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের প্রতিবেদনে জানা গেছে, যক্ষ্মার কারণে প্রতি বছর ভারতের অর্থনৈতিক ক্ষতি হয় 2,400 কোটি টাকার, এবং তা হয় উৎপাদনশীলতা কমা ও স্বাস্থ্য খাতে খরচ বাড়ার কারণে। ভারতে 1962 সাল থেকে যক্ষ্মার বিরুদ্ধে লড়াই শুরু হলেও স্বাস্থ্যক্ষেত্রে যক্ষ্মা এখনও একটি গুরুতর সমস্যা। অসুখটির সংক্রামক রূপ, মারণ ক্ষমতা ও গুরুত্ব বিবেচনা করে যক্ষ্মার চিকিৎসার নীতি ও কর্মপন্থা পরিবর্তন এবং পরিমার্জন করা হয়েছে। প্রতি বছর দেশে প্রায় 10 লক্ষ যক্ষ্মা আক্রান্ত মানুষের সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা হয় না। চিকিৎসা শুরু করার পর তারা হারিয়ে যান এবং রোগটি ছড়াতে থাকেন। সম্প্রতি সংশোধিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে এই বিষয়গুলি উঠে এসেছে। তবে আশার কথা, 2015 থেকে 2023-এ ভারতে 1 লক্ষ মানুষ পিছু যক্ষ্মা আক্রান্তের হার কমেছে 17%, যেখানে সারা পৃথিবীতে এই হার 8%-এর মতো। এই সফলতা এসেছে ভারতের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির দৌলতে। প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযানে ওষুধ ছাড়াও পুষ্টির ওপর জোর দেওয়া হয়েছে। এতে নিক্ষয় পোষণ যোজনার মাধ্যমে বিনামূল্যে ওষুধ ও প্রতিটি রোগীকে ফুড বাস্কেট দেওয়া হচ্ছে প্রতি মাসের জন্য। এনআইএনের সুপারিশ অনুযায়ী খাদ্য ঝুড়িতে প্রতিদিনের সুষম আহার দেওয়া হচ্ছে। থাকছে উচ্চ ক্যালোরি, প্রোটিন, ভিটামিন ও মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যা শরীরের ক্ষয় রোধ করবে, প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। নথিভুক্ত রোগীদের মাসে 1,000 টাকাও দেওয়া হচ্ছে। বিশ্রাম, অ্যান্টিবায়োটিক, খোলা হাওয়া, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যবিধি এবং যত্ন রোগীদের সেরে ওঠার মূল মন্ত্র। সঠিক পুষ্টি যক্ষ্মাতে শুধু মৃত্যুই নয়, পুনরায় সংক্রমণের ঝুঁকিও কমায়। রাষ্ট্রসংঘের ধারাবাহিক উন্নয়ন লক্ষ্যের অন্যতম হচ্ছে 2030 সালের মধ্যে এইডস, ম্যালেরিয়া ও যক্ষ্মামুক্ত পৃথিবী। এই লক্ষ্য অর্জনে আমরা দায়বদ্ধ। এখনও পর্যন্ত পৃথিবীতে সবথেকে বেশি যক্ষ্মা আক্রান্ত মানুষের বাস এই ভারতে। আসুন আমরা উদ্যোগ নিই, হাতে সময় বড় অল্প। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন মিতালি পালোধি।